জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আরাকানে করিডোর দেওয়ার আলোচনাটি স্রেফ গুজব। এ বিষয়ে জাতিসংঘ, আরাকান কিংবা কোনো পক্ষের সঙ্গেই কোনো আলোচনা হয়নি, আর বাংলাদেশ এ প্রসঙ্গে আলোচনা করবেও না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, খাবার ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যে করিডোরের কথা বলা হচ্ছে তা নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বললেন, রোহিঙ্গাদের ভার বহন করা বাংলাদেশের পক্ষে আর সম্ভব নয়। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিয়ে জাতিসংঘে যে সম্মেলন হবে, বিশ্বের অধিকাংশ দেশের এতে সমর্থন আছে বলে জানান তিনি। একটি জাতীয় গোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমরা প্রথম থেকে ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা। সেখানে এক ধরনের মানবিক সংকট, ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে। বিশেষ করে রোহিঙ্গারা হাড় ধারণের যে সীমা তার বাইরে চলে এসেছে। খলিলুর রহমান বলেন, করিডোর ইস্যু নিয়ে চারদিকে যে হইচই তা গুজব ছাড়া আর কিছুই নয়। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। রোহিঙ্গাদের তালিকা, তাদের আঙ্গুলের ছাপ সহ সব তথ্য করে থাকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে। তবে এই তথ্য গেল সরকার কখনোই চাইনি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ভোটার তালিকা থেকে শুরু করে সব জায়গাতেই রোহিঙ্গারা সমস্যা তৈরি করেছে। সেই ক্যাম্প থেকে 2-4 জন যদি বেরিয়ে যায়, কোথাও চলে যায়, সেটা নিরূপণ করা আমাদের জন্য কঠিন। এটা নাম না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই? আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টে নাম ওঠে নাই? এই কাজই তো করে নাই ভাই। এখন সেই কাজটা আমরা শুরু করেছি। এক প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক চমৎকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।